কেউ বন্ধু হতে পারে। আল্লাহ তাআলা বলেন মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু হতে পারে না। যে আল্লাহ এক, যে আল্লাহ অদ্বিতীয়। যারা পারেন আমার সঙ্গে পড়ে নেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আপনারা? এক একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা করে নেকি দিবেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। এক একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা করে নেকি। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র আল্লাহর কোরআন ছাড়া এই সওয়াব কোথাও পাওয়া যায় না। পৃথিবীতে 3টা জিনিসের দিকে যত তাকাবেন আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবেন। আর একটু জোরে বলুন না। এই দেখেন নাম্বার 1, এক নাম্বার আল্লাহ কোরআন আমি খুলেছি। আপনি কোরআন করতে পারেন কিংবা না পারেন, কোরআনটা খুলে ওযু করে কোরআনের অক্ষরের দিকে, আয়াতগুলোর দিকে আপনি তাকিয়ে থাকবেন। যতক্ষণ তাকিয়ে থাকবেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত জীবনের গুনাহ মাফ করে দেবেন। 2 নম্বরে যাদের পিতা মাতা এখনো বেঁচে আছে, যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছে, আপনার আব্বা আম্মার দিকে যতক্ষণ পর্যন্ত নেক নজরে তাকাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার আব্বা আম্মার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? নবীজি বলেন কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে 100 বার নেক নজরে তাকায়, 100 কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবে। নাম্বার 3, যারা হজে গিয়েছেন কাবা ঘর দেখতে পেয়েছেন, আল্লাহ আমার গর্ভধারিণী মাকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেছিলেন। আমি প্রথম যখন কাবা ঘর দেখতে পাই সচক্ষে, আমার অজান্তেই তাকিয়ে দেখি আমার ইহরামের কাপড় চোখের পানি দিয়ে ভিজে গেছে। বিশ্ব নবীজি বলেছেন কেউ যদি কাবার দিকে তাকায় আর কাবার দিকে তাকায় আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক তার মনের চাওয়া কবুল করবেন। আল্লাহর নামে কসম করে বলি, আমি যখন কাবা ঘর সর্বপ্রথম 7 বার যখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ঘর কাবা ঘর 7 বার যখন আমি চললাম, চলার পরে কাবা ঘরের দরজা মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ এখনো রয়েছে, যারা গিয়েছেন দেখেছেন সেই মাকামে ইব্রাহিমের পাশেই হচ্ছে কাবা ঘরের দরজা। কাবা ঘরের দরজার কাছে যখন গেলাম আমার বাবার কথা মায়ের কথা মনে পড়ে না, আমার পরিবারের কথা মনে পড়েনি, আমার কোন উস্তাদের কথা মনে পড়ে নেই। কাবা ঘরের দরজাটা যখন ধরলাম মনে পড়ে গিয়েছিল সেই মরহুম বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা মরহুম দেলাওয়ার হোসেন সাঈদী। বারবার মনে পড়েছে, চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি না। আমি দেখতেছি সেখানে কাবা ঘরের দরজায় সবাই ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর দোয়া করতেছে। আমি মনে মনে ভাবলাম কোরআনের পাখি কতই না বড় সৌভাগ্যবান ছিল যে কাবা ঘরের দরজা ধরার জন্য দাঁড়িয়ে আছি। কাবা ঘরের দরজা ধরবো, সেই কাবা ঘরের দরজা দিয়ে কোরআনের পাখি কতবার আল্লাহর ঘর কাবা ঘরে প্রবেশ করেছে। রাষ্ট্রীয় মেহমান ছিল কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, যাকে চিনেছিল কিন্তু বাংলার জমিনের সেই মুনাফিকগুলো চিনতে পারেনি। কোরআনের পাখি কতবার সেই কাবার দরজা দিয়ে প্রবেশ করেছে। আল্লাহু আকবার, সেই কোরআনের পাখিকে আমরা হারিয়েছি। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখবেন আমার অধিকাংশ মাহফিলগুলো ভারতে।
ভারতে যত মাহফিল করেছি, এবং আল্লামা সাঈদী মারা যাওয়ার পরে উনি ভারতে গিয়েছিলেন। যতদিন জেলের মধ্যে ছিল, মাহফিলের মধ্যে প্রকাশ্যে এসে বলতেছিল, হুজুর কোরআনের পাখি আল্লামা সাঈদী কেমন আছে? আর যেদিন মারা যায়, কতজন আমাকে ফোন দিয়েছে তিনি আর দুনিয়াতে বেঁচে নাই। এমনকি কলকাতার মধ্যে আমি প্রকাশ্যে দেখতেছি ছোট ছোট বাচ্চারা তারা মোবাইলের মধ্যে মোবাইলের রিংটোন দিয়েছে, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছে আমরা এটাই জানি। তিনি বারবার তোমার মধ্যে বলেছিল, আল্লাহ তুমি আমাকে শহীদের কাতারে কবুল করো। অতএব এই বৃহত্তর রংপুর জেলার মানুষদেরকে বলতে চাই, ও আমার কলিজার টুকরা তিনি ভাইরা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তো একদিন হবেই। এই কোরআনের মাহফিল থেকে আল্লাহর কাছে এতটুকু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে শহীদের কাতারে কবুল করেন।